আমার এই বিষণ্ণ সুন্দর নিবিড় প্রশান্তিময় অবিশ্রান্ত ভ্রমণ কেবলই তোমার দিকে যাওয়া। কবে এ ভ্রমণ শুরু হয়েছিল তা আজ মনে নেই ঠিক। সময়ের নিঃশব্দ স্রোতে আজ ভুলে গেছি সব। হয়তো সেই কত সহস্র বছর আগে, সেই কৈশোরে, যখন আমি প্রথম দেখেছিলাম তোমাকে এক আকাশ সমান বিস্ময় নিয়ে, সেই থেকে আমি চলছি। আজও আমি কোথাও এতটুকু থামিনি, এতটুকুর জন্য থামিনি। চলছি তো চলছি। পেছনে ফেলে এসেছি কত কত ধুধু প্রান্তর, কত সুউচ্চ পাহাড়, দুর্গম গিরিখাত, জনবিরল নিবিড় অরণ্য, ঝিরিপথ, লোকালয়, ঝলমলে রূপালী শহর, মানুষের বসতি, সুরম্য সভ্যতা, কত কত স্নিগ্ধ জলের নদী, আরো কত কি। স্রোতবহ নদী যেমন সুস্থির গতিতে ধেয়ে চলে এক মনে সমুদ্রের দিকে, আমার শান্তিহীন ভ্রমণও সেই নদীর মতো তোমার অভিমুখে। একদিন শেষ হবে আমার এই দীর্ঘ ভ্রমণ তোমার কাছে এসে। নদী যেমন একদিন শেষ হয় সুদীর্ঘ পথ অতিক্রম করে সাগরে এসে, কিন্তু কালের বিবর্তনে সেই দিন আমার শরীরে নেমে আসবে বার্ধক্য, ত্বক কুঁচকে যাবে, কুঁজো হয়ে যাবে ঘাড়। কিন্তু তুমি অনন্ত যৌবনা, রয়ে যাবে ঠিক তেমনি যেমনটি তোমায় দেখেছিলাম বহু সহস্র বছর আগে। আমার জীর্ণ মুখ আর বহুকালের ঘুমহীন বিষণ্ণতা ভরা ম্লান চোখ দেখে বিস্মিত হয়ে তুমি বলবে, এতটা পথ কিভাবে এলে, কেন এলে? আমি বলবো খুব কাতর স্বরে, খুব কাতর স্বরে, শুধু একবার তোমাকে ছুতে। আমি আজ ক্লান্ত, ভীষণ ক্লান্ত। আমার এই বিরামহীন নিবিড় দীর্ঘ ভ্রমণ আর কিছু না, শুধু একটি বার তোমাকে ছুঁতে, শুধু একবার পেতে অপার্থিব চিরশান্তির শীতল অমিয় আশ্বাস।